দরবারে যিনি আমাদেরকে পবিত্র কোরআনের এই বরকতময় মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে তারাবির সালাতে তেলাওয়াত হবে 12 পারা, দ্বাদশ পারা। আজকের এই পড়ার মধ্যে রয়েছে সূরা হুদের 6 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং সূরা ইউসুফের মাঝামাঝি 52 আয়াত। প্রিয় হাজরিন, সূরা হুদ যেমনটি নাম থেকেই স্পষ্ট হচ্ছে যে এটা একজন নবীর নাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরা নামকরণ করা হয়েছে। যদিও এই সূরার মধ্যে লাগাতার 7 জন নবী এবং তার কওমের ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। শুরুটা হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। যে সকল নবীদের এবং তার অনুসারীদের ঘটনা এখানে রয়েছে, এখান থেকে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা রয়েছে। ধরুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মোটামুটি বিস্তারিত এখানে এসেছে। 25 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ অনেকগুলো আয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে সেকেন্ড আদম বলা হয়েছে, সেকেন্ড আদম এজন্য বলা হয়েছে, নূহের প্লাবনের পর পরবর্তীতে এই জাতিকে যখন দ্বিতীয়বার সংস্কার করা হয়েছিল এবং কুফফার যারা ছিল তারা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই পৃথিবীকে নতুনভাবে আবাদ করা হয়েছিল। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেকেন্ড আদম বলা হয়েছে, দ্বিতীয় আদম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা যেটা এখানে রয়েছে 25 আয়াত থেকে, তার সার সংক্ষেপ হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তথা কালেমার দাওয়াত প্রচার করেছিলেন, বলে রাখা ভালো, বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই পৃথিবীর মানুষ মূর্তি পূজা কি এই জিনিস জানত না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জাতি, নূহের কওম, যেই জাতি প্রথম মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, বুখারী শরীফের মধ্যে এসেছে। সেটা ছিল এমন যে প্রথমত ওনার কওমের কিছু নেককার মানুষ ছিল, তারা ইন্তেকাল করার পরে শয়তান ওই জাতির উপরে কাছে এসে প্ররোচিত করেছিল। মানুষের কাছে যখন ওহির জ্ঞান থাকে না, তখন মানুষ নানাবিধ কুসংস্কারে নিমজ্জিত হয়ে যায় এবং তাদেরকে ধোঁকাবাজিতে ফেলা খুবই সহজ হয়ে যায়। তো ওই জাতিকে প্রথম এভাবে প্ররোচিত করা হয়েছিল যে যে সকল ভালো মানুষরা মারা গিয়েছে তাদের কথা কি তোমাদের মনে পড়ে না, এমনভাবে প্ররোচিত করা হয়েছিল। তো লোকজন বলেছিল যে হ্যাঁ মনে পড়ে। কেমন মনে পড়ে? তো আমরা কি করতে পারি, কিভাবে স্মরণ করতে পারি? তো বলা হয়েছিল তোমরা তাদের ভাস্কর্য তৈরি করো। কি করো? ভাস্কর্য তৈরি করো। তো ভাস্কর্য তৈরি করে তাদের কথা স্মরণ করো। এরপরে আস্তে আস্তে যখন তারা ইবাদত করত, ইবাদতের জায়গাগুলোতে সেই ভাস্কর্যগুলো নিয়ে আসলো। বলে যখন ইবাদত করবে তখন সামনে রাখবে, তখন মনোযোগটা আরো স্থির হবে। এভাবে এক পর্ব, দুই পর্ব, তৃতীয় জেনারেশনের কাছে গিয়ে শয়তান ধোঁকা দিতে সক্ষম হলো যে এখন তাদেরকে কি করো, সরাসরি সেজদায় লাগিয়ে দিয়েছে। এভাবে এই কওম একটা মূর্তি পূজারী কওমে পরিণত হয়েছিল। এই জন্য ইসলামী শরীয়তে ছবিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে, অর্থাৎ ছবি টবি, ভাস্কর্য এগুলো পূজা করা হোক বা না হোক, এটা কিন্তু মানে নিষেধাজ্ঞা এসেছে। এমন বলা হয়েছে যে ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতারা ঢোকে না। কেননা যে ছবিটা
وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين তারা বলেছিল তিনটা কথা বলেছিল নূহ তোমার তো মনে হয় আমাদের মতো মানুষ তা তুমি তো মানুষই তাহলে তুমি আমাদের কি উপদেশ দাও বা আমাদের কি ওয়াজ করো দুই নম্বর হলো তোমার কাছে যারা ভিড়ে তথা তোমার অনুসারীরা এরা তো দেখছি যে নিম্ন শ্রেণীর মানুষ মাথা মোটা আমাদের সমাজে একটা কথা আছে মাথা মোটা বা দিয়ার রয় ভাষা জ্ঞান মাথা মোটা যখন ডেকেছেন যখন আহ্বান করেছেন সমাজের মধ্যে বাহ্যিকভাবে যাদেরকে দুর্বল মনে করা হয়েছে তারাই কিন্তু সর্বাগ্রে নবীদের ডাকে সাড়া দিয়েছিল এটাই বাস্তবতা সম্রাট হেরাক্লিয়াসের সামনে যখন আবু সুফিয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছিলেন তো এভাবেই বলেছিলেন যে আমাদের মধ্যে যে দস্তাবেজ নিয়ে এসেছি যে প্রমাণাদি নিয়ে এসেছি আর আমার রবের পক্ষ থেকে আমার যে রহমত আছে এটা যদি তোমাদের উপর অন্ধ হয়ে যায় না যেন আমি কি জোর করে তোমাদেরকে বাধ্য করব অর্থাৎ তোমরা যে বাহ্যিকভাবে বাহ্যিক শক্তি সামর্থ্য অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি কিংবা টাকা পয়সা এগুলোকে দেখছো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নবুয়ত এবং রিসালত এগুলো কোনোটার ধারে না নবুয়ত এবং রিসালত আল্লাহর পক্ষ থেকে সহি এবং বিশুদ্ধ বাণী প্রমাণাদি এটার উপরে কি করে প্রমাণ করে এরপরে অনেক কথা হয়েছিল তারা বলেছিল আপনার কাছে কোনো ধনভাণ্ডার নেই নূহ আলাইহিস সালাম বলেছিলেন আমি তো বলছি না যে আমার কাছে ধনভাণ্ডার রয়েছে অনেক যুক্তি তর্কে যখন হেরে যায় কোনো কওম বা জাতি যখন যুক্তি তর্কে হেরে যায় প্রমাণাদিতে হেরে যায় তখন তারা তাদের শক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করে বলে রাখা ভালো সব আসবাব এবং যন্ত্র মন্ত্র যা আছে এটার ঊর্ধ্বে তখন তারা বলল কি হবে প্লাবন হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন যে আপনি একটা জাহাজ তৈরি করুন 3 তলা বিশিষ্ট আমি অত লম্বা চড়ায় যাচ্ছি না 3 তলা বিশিষ্ট জাহাজ সেই সময়কার কিস্তি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত করলেন বলে রাখা ভালো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীদেরকে শিল্পকর্ম শিখিয়েছেন এখান থেকে বোঝা যায় শিল্পকর্ম বা কারিগরি শিক্ষা করাটা এটা নবীদের সুন্নত আপনি বলতে পারেন কি বলতে পারেন নবীদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ বানানো শিখিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্ত্র বানানো শিখিয়েছিলেন লৌহ বর্ম ইত্যাদি এগুলো বানানো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠের জিনিস তৈরি করতেন নবীদেরকে আল্লাহ টেকনোলজি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কথা ঠিক না বেঠিক প্রিয় হাজিরিন তো নবীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সকল শিক্ষা দিয়ে মানুষকে শিখাই দিলেন যে তোমরাও দুনিয়ার মধ্যে থাকতে গেলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাদেরও কি কাজ শেখা উচিত তাই না তো আমাদের একজন আলেম ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি উনি সুন্দর করে কথাটা শুনেন উনি বলতেন কর্মহীন ধর্মশিক্ষা আর ধর্মহীন কর্মশিক্ষা দুটোই জাতির জন্য কি বিপদ মানে যেই শিক্ষার মধ্যে ধর্ম নেই সেটা যেমন বিপজ্জনক আর যেই ধর্মের মধ্যে কর্মের শিক্ষা নাই সেটাও বিপজ্জনক খুব চমৎকার কথা বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটোই জাতির জন্য কি বোঝায় এবং তাই না এই জন্য ধর্ম থাকবে সাথে কর্ম থাকবে সাথে ধর্মীয় শিক্ষা থাকতে হবে নবী এবং রাসূলুল্লাহ কিন্তু আমাদের সেই শিক্ষা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানিয়ে ফেললেন ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু যখন লোকজন তার পাশ দিয়ে যায় সাখিরু মিনহু ঠাট্টা করে কি করে বিশাল বড় জাহাজ এই জাহাজে কত লোক উঠবে এই জাহাজ কমনে দিয়ে চলবে আর কি আসমানের উপর দিয়ে চলবে না কমনে দিয়ে চলবে এত পানি কই পাবা কত ধরনের যে টিটকারি মারা কথা
বলে রাখা ভালো, নবী এবং নবীর অনুসারীদের সাথে সব যুগে এমন টিটকারিমূলক কথাবার্তা বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালাম খুব শান্ত শিষ্টভাবে উত্তর দিলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি আমাদের সাথে ঠাট্টা করো, আমরাও এক সময় আসবে তোমরা যেমন ঠাট্টা করছো আমরা এমন ঠাট্টা করুম, বিদ্রুপ করুম। মানে একটা সময় আমাদেরও কিন্তু অবস্থা আসবে, পালা আসবে, তখন আমরাও কিন্তু বিদ্রুপ করব। সেই সময়টা এসেছিল, তাই না? নূহ আলাইহিস সালাম যদিও ওইভাবে বিদ্রুপ করেন না, তো বিদ্রুপ করার সময় আসবে। ফাইন্না নাসখারু মিনকুম, কেননা যখন ডুবে ডুবে মরছিল চোখের সামনে, আর হাউতাস করতেছিল, আর চেঁচামেচি করতেছিল, তখন তো নবী এবং রসুল হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের ঠাট্টা করার সময় হয়েছিল নাকি? প্রিয় হাজিরিন, ঘটনাগুলো এরকমই। প্রত্যেক জাতি যখন বাহ্যিক উপকরণ দেখে যখন মনে করে এর বিপরীত যখন কেউ কথা বলে, তখন তারা ঠাট্টা এবং বিদ্রুপের পাত্র বানায় নেয়। কিন্তু একটা সময় গিয়ে পরিস্থিতি এমন হয়, যারা ঠাট্টা করেছিল তারাই ঠাট্টার পাত্র হয়ে যায়। নিকট অতীতে কত মানুষ কত ব্যঙ্গাত্মক কথা দেখেছি, মাইকের সামনে গিয়ে, মজলিসের সামনে গিয়ে, সভা সমিতির সামনে গিয়ে কত ধরনের ভ্যাংচায়ে কত ধরনের বিদ্রুপাত্মক কথা, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নিশানাগুলো মিটে গিয়েছে, যাচ্ছে। এটাই বাস্তবতা। এজন্য শক্তি যখন থাকে, ক্ষমতা যখন থাকে, তখন দর্প করতে নাই। আল্লাহ যখন শক্তি দেন, সামর্থ্য দেন, অর্থ দেন, অট্টালিকা দেন, ক্ষমতা দেন, তখন বরং বিনয়ের কাছে মাথাটা নুয়ে দেওয়া উচিত। কেননা সবকিছু স্থায়ী নয়। হযরত নূহ আলাইহিস সালাম যখন ওয়াদা দিলেন, প্রত্যেক জোড়ায় জোড়ায় প্রাণীকুলকে উঠিয়ে নিলেন এবং বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আরোহণ করো আল্লাহর নামে, আল্লাহর নামেই চলবে এবং আল্লাহর নামেই থামবে। উঠিয়ে নিলেন। 3 স্তর বিশিষ্ট, একতলায় মানুষ, একতলায় পাখি, আর একতলায় খাদ্য সামগ্রী বা অন্য কিছু, 3 তালা বিশিষ্ট। এবং চললো ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, চলতে চাচ্ছে ঢেউর মধ্যে, পাহাড়ের মতো ঢেউ, একটা ঢেউ আসছে পাহাড়ের মতো। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বললেন যে, বাবা উঠে পড়, কাফের হইস না। কি হইস না? কাফের হয়ে যাস না। সন্তানের প্রতি তো দরদ থাকেই। দিন শেষে সন্তান ভালোটার জন্য মায়া লাগে, খারাপটার জন্য মায়া লাগে। লাগে কি লাগে না? বাধ্যটার জন্য মায়া লাগে, অবাধ্যটার জন্য মায়া লাগে না? বেশি লাগে আর কি। মানুষ যখন ক্ষমতার নেশায় থাকে, শক্তির নেশায় যখন থাকে, তখন বলে ধরাকে সরাজ্ঞান করা। তখন কোনো কিছুই মনে হয় না তাকে পরাজিত করতে পারে। বলছিল ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল 6 মাস 6 মাস যাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বলে আব্বা আপনি কি কন নোয়াখালী বসে আপনি কি কন? সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেব। পানি কি ওই পর্যন্ত পৌঁছাবে নাকি? নূহ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ উত্তর দিলেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি। বাবা, আল্লাহ শক্তির কাছে কিন্তু সব কিছু নস্যি। আল্লাহ রহমত না করলে কেউ রক্ষা পাবে না। কথা শোনে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। মৌজ এসে, ঢেউ এসে তাকে ডুবাই নিল। আল্লাহ হয়ে যাবে, নাফরমান হয়ে মারা যাবে। আপনি তো আমার সাথে ওয়াদা করছেন, আপনি হাকামুল হাকিমিন। আল্লাহ বলেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ, কি বলো কি তুমি? এ তোমার কর্ম ঠিক নেই, সুতরাং পড়বে না। জ্ঞান নাই, এ বিষয়ে জিজ্ঞাসা করবে না।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মাফ চাই, আমার আপনি ক্ষমা করুন, দয়া করুন। দীর্ঘ 6 মাস থাকার পরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুক্তি দিলেন। যদি পাহাড়ে 6 মাস ভেসেছিল, শুরু করেছিলেন রজবে আর শেষটা হয়েছিল মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এগুলো এখানে এসে অনেকগুলো শিক্ষা, যতটুকু এসে যতটুকু এর বেশি বলতে গেলে সময় করি, আমাদের জন্য সেই শিক্ষাটা দিয়ে দিলেন। সেটা হলো, পরিবারের সদস্য যেই হোক না কেন, যত বড় বাপের সন্তান হোক না কেন, বাপের কর্মের কারণে সন্তান পার পেয়ে যাবে না। যদি পার পেয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পোলায় পার পেয়ে যেত। দ্বিতীয় নম্বর হলো, যার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে আল্লাহর কাছে, তার ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহর নবীকে আবু তালেবের ব্যাপারে নিষিদ্ধ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন। চূড়ান্ত ফয়সালা হলে সুপারিশ চলবে না। 3 নম্বর, কোনো কাফেরের ব্যাপারে সুপারিশ চলবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা যতটুকু এখানে এসেছে, এখান থেকে শিক্ষা আমাদের দিয়ে দেওয়া হলো, মানুষ জমানা তার কালের যতই প্রযুক্তি, টেকনোলজি আর কারিগরি যেই পরিমাণে উন্নত হোক না কেন, আল্লাহর শক্তি এর চেয়ে শত হাজার গুণ বেশি। তারা তাদের যুগে কিন্তু সর্বোচ্চ শক্তির অধিকারী ছিল, আর পায়নি, তাই না? কালকে ওখানে একটা ভূমিকম্প হয়ে গেছে, হালকা পাতলা, আমরা তো বেশি টের পাইনি। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চাই। বারবার ভূমিকম্প হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ যদি কোনো কুদরতির পরীক্ষা নিয়ে নেন, কোনো প্রযুক্তি আমাদের আটকাতে পারবে না। কিন্তু প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে বোঝা যায় যে মানুষ দুনিয়ার রং তামাশায় যখন উন্মত্ত হয়ে থাকে আর শক্তি সামর্থ্য হয়ে থাকে, তখন এই জাতি নিজের উপরে এই পরিমাণ কনফিডেন্স হয়ে যায়, এর বিপরীত কথা বললে তাদের সাথে ঠাট্টা মশকারা করা শুরু করে। কিন্তু প্রতিটি জাতি এই ঠাট্টা মশকারা করার কিন্তু কি পেয়েছে? জবাব এবং শিক্ষা পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো, এত শিক্ষা পাওয়ার পরেও ইতিহাসের একটা কথা বলে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এখান থেকে কেউ শিক্ষা নেয় না। পরে যে আসে সে আবার ওই পথেই চলে, পরবর্তী তার জন্য ঠিক একই সেম শিক্ষা থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে বোঝা যায় যে প্রত্যেক দুর্বল মানুষ নবীদের কথা শুনেছেন। এবং আপনি এটাই দেখবেন যে ভালো ইমানদার যারা তারা দুর্বল শ্রেণী থেকেই কি করেছে, আস্তে 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 উঠে এসেছে। বর্তমান কিছু সুশীল সমাজ আছে, এরা বিশেষ করে ধার্মিক শ্রেণী দেখলি, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যদি হয়, এদেরকে দিকে চরমভাবে উন্নাসিকতা, মানে নাক ছিটকায় আর কি। হ্যাঁ, এদের এক ধরনের মানে আছে। এটাও কিন্তু এর একটা পার্ট, কারণ নবীদেরকেও ঠিক এবং তার অনুসারীদেরকে মনে করা হয়েছে, তো এরকমভাবে কিন্তু ঠিক করা হয়। ঠিক আছে? তো এখান থেকে বোঝা যায় যে দিন শেষে গিয়ে, বেলা শেষে গিয়ে, সময় শেষে গিয়ে দেখা যাচ্ছে এই দুর্বলরাই কিন্তু বিজয়ী হয়। আর শক্তিধর বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের কিন্তু চরম পরিণতি নেমে আসে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে মাপজোক কম দেওয়া জাতি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে স্বতন্ত্র একটা সূরাই রয়েছে, আহসানাল কসাস। আল্লাহ বলেছেন উত্তম কিসসা বা ঘটনা। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা কোরআনুল কারীমে আদ্যপন্ত আলোচনা এসেছে। যেহেতু আজকেও কিছু আসছে, কালকেও কিছু থাকবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার অংশটা কালকের জন্য রেখে দিলাম। আল্লাহ আমাদের সেই পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।